মালয়েশিয়ার জেল থেকে আসলে দেশে ফিরে প্রচুর অসুস্থ হয়ে গেছেন। আপনারা জানেন মালয়েশিয়ার ভয়াবহ অবস্থা। মালয়েশিয়ার জেল কি অবস্থা দেখতে পাচ্ছেন। মালয়েশিয়ার জেল থেকে এসে প্রচুর অসুস্থ হয়ে গেছে। একসাথে হয়তো অনেকেই আসছিল, কিন্তু ভাইয়ের বাসা হচ্ছে সাতক্ষীরা। ভাইয়ের নাম হচ্ছে আবু হুসাইন, আর কোনো ঠিকানা কিন্তু এখানে নাই। আমরা তার পরিবারের কাছে তাকে পৌঁছে দিতে চাই। আপনারা সাতক্ষীরার যারা আছেন এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। আমরা তাকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে, আমরা আরও ট্রিটমেন্ট দিব। আমরা তাকে সুস্থ করার দায়িত্ব নিয়েছি। আমরা সিভিল এভিয়েশনের সাথে কথা বলেছি, তো এখান থেকে স্বাস্থ্যসেবা এবং যদি কোনো বড় চিকিৎসা লাগে অবশ্যই লাগবে। তিনি যেহেতু মালয়েশিয়ার জেলে ছিলেন, আপনারা জানেন মালয়েশিয়ার জেল কিন্তু প্রচুর পৃথিবীর ভিতরে 1 নম্বর জেল। একদম বাংলাদেশি যারা থাকে তাদেরকে প্রচুর টর্চার করে, প্রচুর খানার সমস্যা, থাকার সমস্যা, প্রচুর সমস্যা। তো যারা এই মালয়েশিয়াতে অবৈধ থাকেন এইভাবে কিন্তু অনেকেই চলে আসে, কেউ 4 মাস 6 মাস জেল খেটে। আসলে মালয়েশিয়ার জেলে একদিন থাকা বা বাংলাদেশে 100 বছর থাকা একই সমান কথা। তো সাতক্ষীরার যারা রয়েছেন তারা ভিডিওটা বেশি শেয়ার করবেন। ভাইয়ের বাসা মূলত সাতক্ষীরা। ভাইয়ের নাম হচ্ছে আবু হুসাইন। আবু হুসাইন নামের যদি কেউ আপনাদের মালয়েশিয়াতে থাকে বা ভাইকে যদি চিনা থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। সর্বশেষ কিন্তু পুলিশের সহযোগিতা এবং আমরা বাইকে কিন্তু নিয়ে যাচ্ছি হসপিটালে। টুরিস্টে যা অবৈধ হবেন, কাজ করবেন, দেখেন কি অবস্থা। ভাইটি হয়তো মালয়েশিয়াতে অবৈধ ছিলেন, এখন দীর্ঘদিন জেলে থাকার পরে আজকে দেশে ফিরেছেন। আর দেশে আসার পর দেখেন কি অবস্থা, প্রায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আসার পরে আসলে তার সেন্সলেস হয়ে গেছে, একদম খারাপ অবস্থা কিন্তু চলছে। আমরা পুলিশ প্রশাসনের মাধ্যমে ভাইকে হসপিটাল নেওয়ার চেষ্টা করছি। ভাইকে আমরা যথেষ্ট সেবা দেওয়ার চেষ্টা করব। প্রবাসী ভাইরা অবৈধভাবে কোনো কিছু করেন না আপনারা। প্রবাসী ভাইরা অবৈধ কোনো কিছুই ভালো না। দেখতে পাচ্ছেন আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছে এখন। ভাইকে এখন আমরা হসপিটাল নিয়ে যাব, কুয়েত হসপিটাল না, কুয়েতে হসপিটাল নিয়ে যাব। বাকিটা আল্লাহ ভরসা, আপনারা দোয়া করবেন। ভাইয়ের নাম হচ্ছে আবু হুসাইন আর ভাইয়ের জেলা হচ্ছে সাতক্ষীরা। তো আমরা চেষ্টা করব ভাইয়ের পরিবারের কাছে ভাইকে পৌঁছে দেওয়ার জন্য। আপনারা দোয়া রাখবেন ভাই যেন সুস্থ হয়ে যায়। আপনাদের কাছে সবার কাছে দোয়া চাই। দেখেন এই ভাই কিন্তু একেবারে কথা বলতে পারতেছে না লাস্ট মুহূর্তে। আসলে এখন যদি পুলিশ না আসতো তাহলে কিন্তু আমাদের কোনো কিছু করার ছিল না, কারণ আমরাও তাকে প্রাথমিক অবস্থায় ধরার মতন ক্যাপাসিটি নাই। কারণ ওনার কি অবস্থা, কি হয়েছে আমরা জানি না। যদি অন্য কোনো দুর্ঘটনা হয় তাহলে কিন্তু ড্রাইভারটা আমাদের উপর আসবে, তাই আমরা কিন্তু প্রথমে ধরি নাই। এবং পুলিশ আসার পরে কিন্তু এখন আমরা পুলিশের সহযোগিতায় পুলিশের গাড়ি করে আমরা কিন্তু আমার এক পুলিশ সদস্য ভাই আছে, তারপরে রাহান ভাই, তারপরে আমরা এখন কুইটি হসপিটালে নিয়ে যাচ্ছি। তবে এই প্রবাসী ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়। দেখেন গাড়ি আমার জন্য বাইকে না পড়ে।